আরে আরে আরে, অপর্ণাদের বাড়িতে এই দুজন কে এলো? এ তো দেখি একজনের পরনে ধুতি, কোমরে গামছা, মাথায় পাগড়ি, কাঁধে কোদাল, আর তার সঙ্গে এই মহিলা কপালে পড়েছে লাল বড় টিপ। তার সঙ্গে ডান দিকে শাড়ি পরে মাথায় দিয়েছে ঘোমটা, আর এক বোঝা জ্বালানি কাঠ মাথায় নিয়ে হাজির হয়েছে। তো চলো দেখি আজকের ভিডিওটি। শুনো ঝিলির বাপ, এই সামনেই গোসবাড়ি। বলি, সব সময় অত সত্য কইবার কি আছে? তোমাকে কর্তামা যদি শুধায় যে তুমি একদিন আসনি কেনে, তুমি কইবে যে তোমার জ্বর হইছিল, ঠিক আছে? আর কিচ্ছুটি কইতে হবে নি। আমি তো আজ ওই ঘরেই যাইছি, যা কইবার সব আমি কইব, তুমি একেবারে কিচ্ছু কইবানি, ঠিক আছে? তা ঠিক আছে বটে। আমরা খেটে খুটে করে কমে খাই বলে কি আমাদের পাল পরব উৎসব অনুষ্ঠান লাই নাকি? তা লয় গো বউ, আমরা ওই বাড়ির অন্ন খাই বড় হইছি, তাই কর্তামার মুখের উপর কিছু কইতে পারি নাই। বলি হ্যাঁ গো, এই তো ঘোষবাড়ি চলে আইছি গো। কর্তামা, ও কর্তামা, আমরা এসেছি গো। ই বংশীর গলা না? ও খোকা, দেখ রে, বংশী এসেছে মনে হয়। ও বংশী কাকা, তুমি কোথায় ডুব দিয়েছিলে গো এবারে? মাঠ থেকে সমস্ত ধান লক্ষ্মী মঙ্গল আর আমরাই তো বাড়িতে আনলাম। আসলে ছোট কর্তা, ও হয়েছে কি? আর তুমি থামো থামো ঝিলির বাপ, আমি কইছি। আসলে ছোট কর্তা, হয়েছে কি, সেদিন যে সব ধান মাঠ থেকে তুলে ঘরে গেল, তো পরদিন থেকে ঝিলির বাপে তো কি জ্বর, হাত পা ঠান্ডা হয়ে যেতেছে। আমি তো খুব ভয় পাইছি, ওষুধ খাওয়াই তাও জ্বর সারে নাই। এই মাথায় জল ডালি, জলপট্টি দেই, ডাক্তার সাহেবকে দেখাবার লেগে যায়, তো কদিন পর জ্বর কাটে। কিন্তু জ্বর কাটলো তো কি হয়েছে, এত দুর্বল হয়েছে যে কি কইব, ভাতটুকু খাইতে পারে নাই। জ্বরের সময় থাকতে এই দুদিন হলো একটু স্থিত হয়েছে। ওই বলে গোসবাড়ি যাব। কর্তামা কি ভাবছে কে জানে, ছোট কর্তা মনে হয় খুব রেগে গেছে। না না, বংশীর এই অবস্থা আমি রাখবো কেনে? তবে কি বলতো, তোরা যদি কারোর হাতে খবরটা পাঠিয়ে দিতিস, তাহলে খোকাকে এত বিড়ম্বনায় পড়তে হতো নে। ও তো রোজই ভাবছে এই আজ আসবে, শেষমেশ নিজেই মাঠ থেকে সব ধান নিয়ে আসে। ও কর্তামা রাগ করনি গো, তখন ঝিলির বাপ তো ওরম জ্বরে পড়িয়া আছে, গোরমায় বেহুশ হয়ে, আর আমার ওইটুকু ছোট বাচ্চা, আমার তখন মাথা ঠিক থাকে নি গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা এখন বস, আগে তোরা খেয়ে নে, তারপর কাজে লাগবি। না না কর্তামা, আমরা ঘর থেকে বেরিয়ে আসার সময় দুইজনাতেই খেয়ে বেরিয়ে আইছি। আরে আরে, তুমি বসো তো, বেশি কথা কয়। কর্তামা এত ভালোবেসে কইছে, না খেয়ে কি পারা যায়? ঠিকই বলেছিস মা। বলি হ্যাঁ রে মিনতি, এই এত জ্বালানি তুই সামনের জঙ্গল থেকে আনলি নাকি? হ্যাঁ গো কর্তামা, এইগুলান সব তোমাদের লেগেই আনছি। তা বংশী রে, এত মোটা বড় কাঠগুলো বৌমা তো জাল দিতে পারবে না। তুই এক কাজ কর, এগুলো একটু কুড়ালি করে কেটে দে। খোকা রে, কুড়ালটা একটু দিয়ে বাবা বংশীকে, জ্বালানিগুলো একটু কেটে দিক। ও বংশী কাকা, বলি ওই গোয়াল ঘরের পাশে চলে যাও, ওইখানেই না কুড়ালটা রাখা আছে। বংশী তো কাটবে বলে কাঠগুলো নিয়ে গোয়াল ঘরের দিকে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।